ময়নাগুড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ডালিম রায়কে সংবর্ধনা জানালো কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বুধবার সংগঠনের পক্ষ থেকে বিধায়ককে হলুদ গামছা ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি একটি 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি বিধায়ক যেন এই দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে কামতা রত্ন জীবন সিংহের শান্তি চুক্তি প্রক্রিয়াকে সামনে রেখেই এই দাবিপত্র পেশ করা হয়েছে। স্মারকলিপির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে গ্রেটার কুচবিহার বা কামতাপুর পৃথক রাজ্য গঠন, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করা এবং জনগোষ্ঠীকে এসটি বা তফসিলি উপজাতির মর্যাদা দেয়া। স্মারকলিপি গ্রহণ করে বিধায়ক ডালিম রায় বলেন, গণতান্ত্রিক উপায়ে যে কেউ তার দাবি জানাতেই পারে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের এই দাবি ও বক্তব্য খতিয়ে দেখব এবং যথাযথ স্তরে তা পৌঁছে দেওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা নেব। 2026-এর নির্বাচনের পর উত্তরবঙ্গে এই আন্দোলনের পুনরুত্থান রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। করে আসিলেন মূলত কি কর্মসূচি, মোট কয় দফা দাবি এই মেমোরেন্ডাম খান তুলে দিলেন? আমার 5 দফা দাবি আমার এই মেমোরেন্ডাম তুলে দিল। আমরা 2023 সালে 17 জানুয়ারি আইকনিক লিডার কামতা রত্ন পোস্ট কামতাপুরী জাতির বীর যোদ্ধা বীর বিপ্লবী মানে জীবন সিং ডাঙ্গুরিয়া বাবা তোমরা ভারত সরকারের ডাকত শান্তি চুক্তির আসিছে। সেই দিন থেকে আজই অবধি যে বারংবার সেন্ট্রাল সরকারের সাথে ওনার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে 5 দফার দাবি, সেটা হচ্ছে গ্রেটার কুচবিহার বা কামতাপুর বেঙ্গল রাজ্য, কামতাপুরী ভাষার 8ম তফসিলের অন্তর্ভুক্ত, কামতাপুরী জনজাতিকরণ এসটি, এই জেলখাটা কেস খাওয়া মানসিগিলার নিঃস্বার্থ মুক্তিদান, আরও ইমার পুনর্বাসনের যে দাবিগুলা, এই দাবিগুলা কিন্তু বারবার উঠে এসেছে এবং বারবার আমার সেন্ট্রাল সরকারের সাথে জীবন সিংহে বসেছে। এই দাবিগুলাই আমরা তুলে দিই আমার ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী মানে ডালিম চন্দ্র রায়। উমরাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম জমা দেওয়া হল, মানে কি করিবেন আগামী দিনত কি চিন্তা? আমার দেশি বা অমুক তমুক ওগুলো কোনো নয়, উন্নয়নে উন্নয়ন সব জায়গায় হবে। এই সরকার সহানুভূতিশীল সরকার, সেহেতু উন্নয়নের জন্য বাধা নাই, সব জনজাতিরই উন্নয়ন। এই যে দাবিগুলো, দীর্ঘদিনের দাবিগুলো, এগুলো আমাদের ভালো করে জানা, আমরা জানি এবং আমাদের যারা প্রতিনিধি আছেন তারাও এইসব ব্যাপারে খুব সচেতন। আমরা আপনার চেষ্টা করছি যাতে করা যায়।